সালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। কানাডার স্টাডি পারমিট নিয়ে রিসেন্টলি একটা আমরা আলোচনা করেছি। সেখানে বলেছিলাম যে স্টুডেন্টদের জন্য নতুন রুলস চালু করতে যাচ্ছে গভর্নমেন্ট। সেই আলোচনারই ধারাবাহিকতায় ফাইনাল একটা আপডেট আজকে আপনাদেরকে দিব। কানাডা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গভর্নমেন্টের পক্ষ থেকে তথ্য আপডেট করা হয়েছে। এখানে স্টুডেন্টদের অনেকে বিশেষ করে পড়াশোনা করার ক্ষেত্রে দেখা গেলো কেউ 4 বছরের ব্যাচেলর করতে আসবে। তো সেই 4 বছরের ব্যাচেলর কমপ্লিট করার আগে কন্ডিশনালি তাকে কোনো প্রি রিকুইজিট কোর্স করতে হচ্ছে, সেটা ইএসএল হোক কিংবা অন্য কোনো ডিপ্লোমা কোর্স হোক, শর্ট কোর্স হোক না কেন, সেটা কন্ডিশনাল। ওই কোর্সটা কমপ্লিট করে দেন সে মূল কোর্সে পড়াশোনা করবে। তো এই ধরনের কেসে যারা কানাডাতে আসবেন তাদের জন্যেই মূলত এই পরিবর্তনটি কার্যকরী হচ্ছে। সেক্ষেত্রে শুরুতে কানাডা গভর্নমেন্ট 90 দিনের স্টাডি পারমিট দিবে। সেই স্টাডি পারমিট দিয়ে সেই প্রি রিকুইজিট কোর্স কমপ্লিট করে তারপরে মেইন যে কোর্সটা শুরু হবে সেটার জন্য নতুন করে আবার আবেদন করতে হবে। এই বিষয়গুলো আরও খোলসা করে উদাহরণসহ আমাদের আলোচনায় ফুটে উঠবে। কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা এই আলোচনা শুনছেন তথ্যগুলো জানার চেষ্টা করবেন, পরিচিতদের মধ্যে শেয়ার করবেন যাতে অন্য ব্যক্তিরা উপকৃত হন ইনশাল্লাহ। চলুন আমরা বিস্তারিত জানি। International students taking prerequisites will be issued shorter study permits under new rules. তো আগের রুলস অনুযায়ী কেউ যদি 4 বছরের ব্যাচেলর কোর্সের মধ্যে 6 মাসের কন্ডিশনাল কোনো কোর্সে আসতো তাহলে তাকে পুরো সময়ের জন্যই স্টাডি পারমিট ইস্যু করা হতো, 4 বছরের জন্যই ইস্যু করা হতো। সেই জায়গাতেই পরিবর্তনটা আসতেছে, বুঝতে পেরেছি নিশ্চয়ই। ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যারাইভিং ইন কানাডা টু কমপ্লিট prerequisite courses prior to starting longer programs will now be issued shorter study permits. Under the old rules, officers were instructed to issue a study permit for a period equal to the length of the prerequisite course plus 1 year. তো আগে যেটা হতো যে আগে 4 বছরের ইস্যু হতো না, এখানে দেখতে পাচ্ছেন যে প্রিরিকুইজিট কোর্সটা ছিল সেটার সাথে অ্যাডিশনালি 1 বছর সময় দিত। কী জন্যে সময় দিত? যাতে বাকি 1 বছরের মধ্যেই স্টুডেন্ট সময় পেয়ে সেই সময়টিকে কাজে লাগিয়ে তার যে পরবর্তীতে মূল কোর্স সেই কোর্সের জন্য স্টাডি পারমিট আবেদন করতে পারে। তো এই সময়টা নিয়ে অনেকে অনেক ধরনের মিসইউজ করেছে। এর ফলেই মূলত এখানে নতুন যে নিয়মটা করা হচ্ছে, নাও এই স্টাডি পারমিট ইজ টু বি ইস্যুড ফর অনলি 90 days বিয়ন্ড দি লেন্থ অফ দি প্রিরিকুইজিট কোর্স। তো এখানে 90 ডেজ এক্সট্রা থাকতেছে। পার্থক্যটা হলো আগে ছিল 365 দিন, এখন সেটা হয়ে যাচ্ছে 3 মাস। তো 90 ডেজটা কিভাবে এখানে কাউন্ট হবে? ধরুন যে আপনি 4 মাসের ইএসএল কোর্স করতে আসতেছেন, সেটা ডিসেম্বর 2027 থেকে শুরু হবে। তো এখন সেটা শেষ হচ্ছে এপ্রিল 2027-এ। তো কানাডা গভর্নমেন্ট আপনাকে পারমিট দিচ্ছে সেই এপ্রিল 2027